আজকে আমরা চলে এসেছি আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা এবং তারাইল করিমগঞ্জের সাবেক দুইবারের এমপি ডক্টর মিজান স্যারের বাড়িতে চলে এসেছি। তো আসলে ওনার একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন, ওনার হাজার হাজার ভক্তবৃন্দ ছিল। এক সময় ওনা কাফনের কাপড় মাথায় পরে রাজপথে সংগ্রাম করেছিলেন। তো আসলে সেই নেতার বাড়িতে আজকে চলে এসেছি। তো আসলে দেখতেই পাচ্ছেন যেটা হলো মিজান সাহেবের কবর, উনি শুয়ে আছেন। তো রয়েছেন আমার সাথে শাহ আলী চাচা, যিনি আমাদের ডক্টর মিজান সাহেবের অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং বিশ্বাসী ছিলেন। তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসলে আমরা যে চলে আসলাম, এটা কার কবর? ডক্টর মিজান সাহেব দুইবারের সংসদ। হ্যাঁ, ওনা কি বাড়িতেই আছেন নাকি? ওনার বাড়িতেই কবর হচ্ছে। আচ্ছা, আরো যে দু তিনটা কবর দেখা মানে ওনার ছোট ভাই, মা, বাপ, ওরা শুধু এখানে। ওরা আচ্ছা, উনা তো খুবই একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন নাকি? হ্যাঁ, জনপ্রিয় ব্যক্তি ছিলেন। হাজারো মানুষ এখনো কাঁদে। তো আসলে তো উনার ব্যক্তি জীবনে ওনা তো রাজনীতি করতেন এবং ওনা একজন যখনই যে কোনো সময় রাজপথে ডাক দিতেন, রাজপথে ডাক দিতেন, হাজার হাজার লোক আসতো। ওনার ডাক দিতে দেরি হইতো, কিন্তু লোক আসতে দেরি হইতো না। আচ্ছা, তো ওনার অর্থ সম্পদ কেমন কামিয়েছেন বাড়িতে? না, অর্থ সম্পদ ওনা কামায় নাই। তো ওনার বাড়িঘরটা? এই বাড়িঘর ভাঙ্গা সাঙ্গা। তো দর্শক, আসলে রাজনীতির মানেই হলো অর্থ। তো আসলে ডক্টর মিজান সাহেব সকলের পছন্দের একজন ব্যক্তি ছিলেন। ওনা ব্যক্তি জীবনে ওনা এই করিমগঞ্জ তারাইলের দুইবারের সাংসদ ছিলেন। কারণ হলো এটা হলো ওনার বাড়ি। আর সন্তান কয়জন? ছেলে মেয়ে কয়জন? দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে এক মেয়ে না? ওরা আমেরিকায় থাকে। ছেলে মেয়েরা কি আমেরিকায় থাকে? আমেরিকায় আছে। তো আসলে এদের সাথে কি আপনার ওনার ওয়াইফ কি আছে না? আছে আছে। হ্যাঁ আছে। তো ওনার ওয়াইফের সাথে আপনার কোনো কথাবার্তা? হ্যাঁ, কথাবার্তা হয়। হ্যাঁ, কথাবার্তা হয়। কথাবার্তা হয় না? কথাবার্তা হয়, মাসে দুইবার চারবার আমার সাথে ফোনে কথা হয়। আচ্ছা, এই যে বাড়ি ঘর এখন মানে পরিত্যক্ত অবস্থায় আছে, এটি দেখশুন কেডা করে? হ্যাঁ, আমি করি দেখশুন। ওটা কি আপনি দেখশুন করেন না? আমি দেখশুন। তো বন্ধুরা, আসলে এখানে কাজ চলছে, দেখতেই পাচ্ছেন যে এখানে রোডের কাজ হচ্ছে। ধরছিলাম আমাদের সাবেক দুইবারের এমপি ডক্টর মিজান সাহেবের খবর এবং তার বাড়ি। তো বন্ধুরা, আমি আসলে ওনার ব্যক্তি জীবনের যে অনেক ঘটনা রয়েছে। ওনা কিবরিয়া হত্যার প্রতিবাদে কাপড় পরে রাস্তায় নেমেছিলেন এবং উনি একজন প্রতিবাদী লোক ছিলেন। ওনা যে কোনো বিষয় নিয়ে উনি প্রতিবাদ করতেন। যে অনিয়ম দেখলে, যেখানেই অনিয়ম হতো সেখানে প্রতিবাদ হতো। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, এই আশাটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।